প্রিয় দর্শক, আমার হাতে একটি বিশেষ ধরনের রুটি। চলুন দেখে নেই এই রুটি কি এবং কিভাবে তৈরি হয়। দর্শক মণ্ডলী, আমার হাতে শুরুতে যে রুটির খামির দেখেছিলেন, সেই রুটিটা তৈরি করতে যে সকল উপকরণ দরকার হয় তার মধ্যে কলাপাতা একটি। ভালো দেখে কলাপাতা নিয়ে এরকম একটি বিশেষ সাইজের করে নিতে হবে এবং সবগুলো টুকরোই একেবারে সুন্দর একই সমান সাইজের হতে হবে, যেন এটাতে ছেঁড়া ফাড়া না থাকে। দেখুন কিভাবে রুটির খামিরগুলো তৈরি হচ্ছে। এটা মূলত চালের গুঁড়ি দিয়ে তৈরি। চাল ভেঙে গুঁড়ি করে সেখানে স্বাদ মতো লবণ, পেঁয়াজ, আদা কুচি ইত্যাদি দিয়ে রুটির খামিরগুলো তৈরি করতে হয়। এভাবে প্রত্যেকটি খামির সমান সাইজের, অর্থাৎ রুটি কত বড় হবে তার উপর নির্ভর করে এই রুটির খামিরগুলি তৈরি করতে হয়। প্রিয় দর্শক, রুটিটা তৈরি করা হয় আগুনে পুড়িয়ে। তো আগুনে পুড়ানোর জন্য আমি যেখানে ভিডিওটা করেছি সেখানে ধানের খড় ব্যবহার করা হয় বা নাড়া। তো সেটা প্রস্তুত হচ্ছিল। এখন এই যে কলাপাতাগুলো পরিষ্কার করে এই কলাপাতাগুলোর মধ্যে রুটিগুলো তৈরি করা হচ্ছে। একটা সমান সাইজের গোল শেপ দিয়ে হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে প্রত্যেকটা কলাপাতায় একটা করে রুটি বসানো হচ্ছে। প্রিয় দর্শক, যে যত সুন্দরভাবে করতে চায় মনের মাধুরী মিশিয়ে এটাকে তৈরি করে নেওয়া হচ্ছে। আমি একটু চেষ্টা করছিলাম যে আমি পারি কিনা একটা কলাপাতা নিয়ে সেখানে রুটির খামির লেগে চেপে চেপে গোল করে তৈরি করার চেষ্টা করছি। প্রিয় দর্শক, বাংলাদেশে বিশেষ করে সিলেট অঞ্চলের পৌষ মাসের শেষ দিকে যখন আমন ধান তোলা শেষ হয়ে যায়, বিভিন্ন এলাকায় এ ধরনের রুটি তৈরি হয়ে থাকে। এটাকে রুট পিঠা বা রুটসিনি বলা হয়। একেবারে পুরো গ্রাম জুড়ে উৎসবে আমেজে তৈরি করা হয় এই রুটি। দেখুন, প্রথমে খড় বিছিয়ে নেওয়া হচ্ছিল, তারপর সেখানে কলাপাতার উপর দেওয়া রুটিটা দিয়ে আবার আরেকটি কলাপাতা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। অনেকগুলো রুটিগুলো গুনে গুনে রাখতে হয়, যেন পরবর্তীতে যতগুলো রুটি দেওয়া হচ্ছে ততগুলো রুটি খুঁজে বের করা যায়। তো খড়ের উপর দিয়ে রুটিগুলো কলাপাতা দিয়ে ঢাকড়ে দিয়ে তারপর আবার খড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, যেন আগুনে পোড়ানো হবে একটু পরেই। আমরা সবাই মিলে এটাকে ঢাকছি। তো এভাবে ভালো করে ঢেকে, উত্তম রূপে ঢেকে, এই যে দেখুন আমার হাতে একটা গ্যাস লাইট, এটা দিয়ে আগুন ধরানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশেও আমাদের আগেই রুটিগুলি পোড়ানো হয়ে যাচ্ছে অন্যদের। আমিও চেষ্টা করছি আগুন লাগানোর। এই যে আগুন লাগানো শুরু হয়ে গেল। এভাবে পোড়ানো হবে ধাপে ধাপে। প্রথম দিকে একটু বেশি সময় নিয়েই পোড়াতে হয়। আগুনের তাপে রুটিগুলো কলাপাতার ভিতরেই তৈরি হয়ে যাবে। তো পুরো প্লট জুড়েই আগুন ধরানো হচ্ছে, অর্থাৎ যতটুকু জায়গা জুড়ে রুটিটা বেছানো হচ্ছিল ততটুকু জায়গা জুড়েই আগুন। মাঝে মাঝে আমরা খড় ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি যেন আগুনটা নিভতে না পারে। দেখুন কিভাবে পুড়ছে, চতুর্দিকে আগুনের লেলিহান শিখা। এটা খুব তীব্র মুখে এসে লাগছিল আমার বারবার। আমি দূর থেকে দেখছিলাম। তো প্রথমবার আগুন শেষ হওয়ার পর হাতে কুলা নিয়ে বাতাস করা হচ্ছে। কুলাটা আসলে বাতাস দেওয়ার জন্য, যেন আগুনের তাপটা ভালোভাবে রুটির গায়ে লাগে। ওই যে ওইদিকেও পুরানো হচ্ছে, ওরা পুড়ছে, আমরা পুড়ছে। অর্থাৎ সারা গ্রাম জুড়ে একটা উৎসবের আমেজ বিরাজ করে ওই সময়টাতে। পঞ্চায়েতের সকলে মিলে একটা তারিখ নির্ধারণ করেন, সেই তারিখ অনুযায়ী সবাই রুটি তৈরি করেন। যাদের নিজের ধান আছে বা ধান কাটছেন তারাও রুটি তৈরি করেন। পাশাপাশি যাদের আসলে ধান নেই তারাও চেষ্টা করেন নিজেদের চাল থেকে রুটিটা তৈরি করে এই রুট উৎসবে সামিল হতে। দেখুন আমরা আবার খড় দিচ্ছি। এভাবে প্রথম দিকে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো পোড়াতে হয়। খড় দিয়ে আবার বাতাস করা হচ্ছে যেন আগুনটা নিভে না যায়। আবার নতুন করে খড় দেওয়া হচ্ছে, আবার পোড়াবো। 1 ধাপ 2 ধাপ 3 ধাপ এভাবে বারবার যতক্ষণ রুটিটা না হয় ততক্ষণ পোড়াতে হবে। এই যে বর্ষম ছাই থেকে বাতাসের মাধ্যমে বাতাস করে করে আগুনটা তোলা হবে। দেখুন
এই যে আগুনটা ছড়িয়ে যাচ্ছে, এভাবে সারা প্লেটে ছড়িয়ে যাবে। যিনি রুটিটা তৈরি করছেন সে বেশ অভিজ্ঞ, আগুনের কাছাকাছি যেতে পারে। আমি আসলে আগুনের কাছাকাছি থাকতে পারছি না, আমার মুখে আগুনের তাপ এসে লাগে। আমি চতুর্দিকে ঘুরছিলাম আর দেখছিলাম এটা কীভাবে হয়। আমিও ছোটোবেলায় এগুলো করেছি, তবে মাঝখানে অনেকগুলো বছর করা হয়নি। আবার এটা দেখতে পেলাম, ভাবলাম একটা ভিডিও তৈরি করে এটা সংরক্ষণ করি কীভাবে তৈরি হয়। প্রিয় দর্শক, জানা মতে সিলেট অঞ্চলে বিভিন্ন এলাকায় এটা হয়, তবে বিভিন্ন এলাকার এই পদ্ধতিতে হয় না। যেমন বিশ্বনাথ, জকিগঞ্জ, গোয়াইনঘাট এরিয়ায় একটা বিশেষ ধরনের চুলা নির্মাণ করা হয়। এর নিচে খড় দিয়ে আগুন দেওয়া হয়, উপরে টিনের পাতলা একটি টিন থাকে, তার উপরে রুটিগুলো কলাপাতায় মুড়ে দেওয়া হয়, নিচ থেকে ওটা একটা বারবিকিউর মতো করা হয়। আর এখানে আমিও এভাবেই করেছি, খড় দ্বারা পুড়িয়ে রুটিগুলো তৈরি হয়। আমি একটু চেষ্টা করছিলাম কোলা দিয়ে বাতাস করা যায় কিনা। আমার বাতাস করা দেখেই বুঝতে পারছেন আই এম নট এক্সপেরিয়েন্সড। দেখুন, আমার আসলে অভিজ্ঞতা নেই, আমি কোনোভাবেই পারছি না ওই লোকটার মতো। তো চেষ্টা করছিলাম দেখি আমি আগুন উঠাতে পারি কিনা। আমি চেষ্টা করেই যাচ্ছি, আমি হাল ছাড়িনি। এই যে আমি পেরেছি, ওটা চেষ্টা করলে পারা যাবে। এটা কঠিন, তবে চেষ্টার বিকল্প কিছু নেই। উনি আসলে চেক করছেন যে রুটিগুলো হচ্ছে কিনা। দেখুন তার কি অভিজ্ঞতা, গরম ছাইয়ের মধ্যে হাত দিতে পারছে। এই যে একটা রুটি দেখা যাচ্ছে, কুলা দিয়ে বাতাস করে করে ছাইগুলো সরিয়ে একটু চেক করা হচ্ছে যে রুটিটা আসলে হলো কিনা। তো এভাবে চেক করার পর আবার রুটিগুলো উল্টো প্যাট দিয়ে আবার আমরা আগুন দেবো। তো আগে দেখে নিন, এটা কালার দেখে বোঝা যাচ্ছে রুটির সাইডটা একটু পোড়া পোড়া হয়ে যাবে, উপরটা একটু পোড়া পোড়া ভাব, রুটির সাইডটা বেশি পোড়া। তো সবগুলো রুটি আমরা বের করে নিচ্ছি, কলাপাতাগুলো প্রায় পুড়ে গেছে। এভাবে উল্টে দিচ্ছি এখন আমরা, অর্থাৎ উল্টো পাশটা যাতে করা হয়ে যায়। তো প্রথম দিকটা একটু বেশি আগুন দিতে হয়, পরের দিকটা একটু কম আগুন দিলেই হয়ে যাবে। দেখুন উল্টোভাবে আমরা সাজিয়ে নিয়েছি পুরো রুটি। আগেই আমরা গুনে রেখেছিলাম কতটা রুটি আছে। এই রুটিগুলো বের করে করে আবার আমরা খড় দিয়ে ঢেকে দিচ্ছি। এটা দ্বিতীয়বার এবং শেষবারের মতো পুরানোর পালা। তো আবার নতুন করে আগুন দেওয়া হচ্ছে যেন এই পাশটা হয়ে যায় রুটির। প্রিয় দর্শক, আপনার এলাকায় এ ধরনের রুটি হয় কিনা, বা হলেও কোন সিস্টেমে তা তৈরি হয়, তা আমাদের কমেন্ট বক্সে জানান। তো দেখুন আবারও পুরো জায়গাটা জুড়ে আগুন আমরা ছড়িয়ে দিয়েছি, অর্থাৎ যে সমস্ত জায়গায় রুটি আছে। দেখুন এই দ্বিতীয়বার পুরানোটা শেষ। ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে বিদায় আমরা ছোটো করে দিলাম দ্বিতীয় পুরানো। রুটিগুলো বের করা হচ্ছে, কুলাতে রাখছি। প্রিয় দর্শক, দেখতে থাকুন আসলে শেষ পর্যন্ত রুটিটা কি হয় এবং কিভাবে তা খাওয়া হয়। দেখুন ছাই থেকে রুটিগুলো বের করা হচ্ছে। ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে। উনি খুব সতর্কতার সহিত চেক করছেন একটি লাঠি দ্বারা যে রুটি কোথায় আছে না আছে। আর আমাদের তো আগেই গুণা আছে প্রিয় দর্শক, আমরা এই যে দেখেন একটা রুটি বের হয়েছে ছাই থেকে, আগের গুণার সাথে পাওয়া রুটিগুলো মিলে গেলেই বোঝা গেল যে এখানে রুটি নেই। তবুও চেষ্টা করা হচ্ছে যেন রুটি পরিষ্কার করা পালা। দেখুন একটি শক্ত দা অথবা কাঁচি দ্বারা রুটির পাশটা, পুড়ে যাওয়া পাশটা চাইলে এভাবে পরিষ্কার করে নিতে হয়। তো আর রুটিকে ভালোভাবে পরিষ্কার করার জন্য গরম পানি আমরা নিয়েছি। গরম পানিতে একটি পরিষ্কার নেকড়া দিয়ে এটা পরিষ্কার করে নেব। অর্থাৎ গরম পানিতে পরিষ্কার করার ফলে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে, পাশাপাশি যেহেতু এটা গরম পানি, এখানে কোনো ধরনের জীবাণু থাকবে না, বা খাওয়ার জন্য একেবারে স্বাস্থ্যকর একটা আইটেম তৈরি হবে। দেখুন কিভাবে থাকে, আর পরিষ্কার করার পর কী অবস্থা দাঁড়ায়। খুব গরম পানি, কিন্তু ওনারা অভিজ্ঞ এজন্য গরম পানিতে সহনীয়, কিন্তু আমি হাত দিতে পারছিলাম না। উনি ঠিকই একটা পরিষ্কার নেকড়া দিয়ে পরিষ্কার করে পাতিলের মধ্যে রেখে দেয়। দেখুন ধোঁয়া উঠছে, ধোঁয়া, অর্থাৎ গরম পানিতে থেকে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে। এই যে আমি সাজিয়ে রাখলাম, সবগুলো থেকে ধোঁয়া উঠছে, একেবারে নিট অ্যান্ড ফ্রেশ। তারপর আমি ভেঙে নিলাম, দা দিয়ে কাটতে হয়, আমি হাত দিয়ে ছিঁড়েছি, দা দিয়ে ছিঁড়েছি। এই যে এটা হচ্ছে
এই গুড়, আমরা মোরসা গুড় বলি এটারে। দারুণ টেস্টি, অত্যন্ত মজাদার, আপনিও তৈরি করে খেতে পারেন। আপনার এলাকায় হয় কিনা বা খেয়েছেন কিনা আমাদের কমেন্ট বক্সে জানান, খুব মজা।